প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে, কিছু বলার নেই। মানে এত বৃষ্টি হচ্ছে, কী করে স্কুলে যাব আমি বুঝতে পারছি না। তাও দেখি রেডি হই, যদি বৃষ্টি কমে তাহলে বেরিয়ে যাবো, আর যদি বৃষ্টি না কমে তাহলে আমি জানি না কী করে যাব। বিদ্যুৎ চমকাচ্ছে যে হারে, এত বিদ্যুৎ চমকাচ্ছে। স্কুলেও ফোন করে দিলাম, যেতে পারবো না, এখানে একটা ম্যামও আটকে আছে, এখান থেকেই যাই জানুনি তো। ম্যামও আটকে আছে, ম্যামও যেতে পারবেন না, কী করে বা যাবো এর মধ্যে? অতটা দূর যাওয়া তো পসিবল না না। আজকে স্কুলে যাওয়া হবে না, বাড়িতেই থাকবো। যে বৃষ্টি হচ্ছে, যাওয়া যাবে না। কোথায় গাছপালা ভেঙে আছে না হয়েছে, কী হয়েছে জানা নেই বাবা, রিস্কই নেওয়া যাবে না। ঘুম থেকে উঠে মা চা দিয়েছিল, চা খেয়েছি, আর চা আর বিস্কুট খেয়েছি। আর এখন মা আমাকে দিয়ে গেল রুটি আর কলা। ভাবছেন তো যে রুটি আর কলাটা কেন অর্ধেক অর্ধেক খাওয়া হয়ে গেছে। অর্ধেক অর্ধেক খাওয়া হয়ে গেছে বলতে একটা রুটি ফিনিশ হয়ে গেছে, আর এটা হাফ এখনও বাকি আছে, আরও একটা বাকি আছে, আর কলা অর্ধেক শেষ হয়ে গেছে, একটাই কলা দিয়েছিল। তো এগুলো খাচ্ছি, খেতে ইচ্ছে করছে না একদমই এসব, তবু মা দিয়ে গেছে, খেতে হবে। বৃষ্টিটা কমে গেছে, যাওয়া তো হলো না অ্যাজ ইউজুয়াল। সেই সকালে গিয়েছিল কারেন্ট, মানে 8টা 7:30 দিকে কারেন্ট গিয়েছিল, আর এখন কারেন্ট এলেও আমার ফোনে একটুকু চার্জ ছিল না। মানে ওই ফোনে অ্যান্ড্রয়েডে তো মানে 7% চার্জ, আর এই ফোনে 18% চার্জ। আমি এখন চার্জে দেবো মোবাইলটা, একটুকু চার্জ ছিল না। তো অ্যামিকে আমি এক জায়গায় উঠিয়ে দিয়েছি, অ্যামি আর ওখান থেকে নামতে পারছে না। না, চলে গেলাম, ওই চলে গেলাম, টাটা টাটা। থাক, তুই থাক ওখানে বসে, ওখানে বসে থাক, তুই থাক, দেখ কেমন লাগে। থাক, তুই শয়তানি করবি, থাক, ও থাকুক ওখানে। আমি মা আমাকে এখন এক বাটি দুধ দিয়েছে, আমি কেলক্সটা নিয়ে নিই তাড়াতাড়ি করে। কেলক্স নিয়ে গিয়ে অ্যামির কাছে আবার যাবো। কেলক্সের চকো, শুধু কেলক্স নয়, কেলক্সের চকো। 12টা 20, এখন আমি স্নানে যাইনি। এই যে উনি বসে আছেন, এই যে উনি বসে আছেন। কেমন লাগে আমি একা একা খাবো, তুই তো একা তাকায় তাকায় দেখবি, তুই শুধু টাকা টাকা দেখবি, তোর না এটা। আমি উপরে আসছি একটু গাছগুলো দেখতে, এই গাছগুলোকে দেখতে এসছি। ই আবার হাসে, ই মা জলের মধ্যে, ওই তুই জলের মধ্যে কেন শুয়েছিস? দাঁড়া তো, আবার মাথা নিচু করে। আই, জলের মধ্যে কেন শুয়েছিস? আই, ই রাম, শ্যাওলার মধ্যে কেন? আমি তো এরকম নোংরা জলের মধ্যে শুয়েছিস, ছি 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 ছি, আমি ছি। কান খাড়া করে আবার শুনছিস তুই? কি রে? অ্যামিকে এতক্ষণ স্নান করালাম, ও তো ওই ছাদের মধ্যে নোংরা জলের মধ্যে শুয়ে পড়েছে, ওই অবস্থা ওকে তো আর বিছানায় রাখা যায় না। তো ওকে স্নান করালাম, আর তাছাড়া অনেক দিন হয়ে গেছিলো যে ওকে স্নান করানো হয়নি। গরমের মধ্যে ওকে মা বললো স্নান করিয়ে দে, স্নান করিয়ে দিলাম। রান্নাঘরের ফ্যান ছেড়ে দিয়েছি, ওখানে গিয়ে শুয়ে আছে। এখানে আসতে বললাম, আসলো না ঘরের মধ্যে, তো ওখানেই শুয়ে আছে, থাকুক। এবার আমি স্নান করতে যাওয়ার আগে আমার গাছগুলো, যে ঘরের গাছগুলো আছে, মাটিগুলো দেখছি শুকিয়ে গেছে, তো একটু জল দিয়ে দিই, দিয়ে তারপর স্নান যাবো।
অনেক বাজে, এখন বাজে 2টো। তো এখন আমি তাড়াতাড়ি ঝটপট স্নান করে নিই, স্নান করে আগে আমিকে খাওয়াবো, তারপরে আমি খেয়ে নেবো, কারণ আমার তো পেটটা ভরাই আছে, দুধ খেয়েছিলাম কিছুক্ষণ আগে। তো সব গাছে জল টল দেওয়া হয়ে গেছে, জল পরিষ্কার করা হয়েছে, যেগুলো গাছ জলে ছিল সেই গাছের জলগুলো চেঞ্জ করে দিয়ে গাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি যাব স্নানে, ঝটপট স্নান করে নিয়ে খেয়ে নেব। তো এইমাত্র স্নান করে এলাম, এখন আগে আমিকে খাওয়াবো। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। তো মা ফল কেটে রেখেছিল, তো মা বাবার জন্য তরমুজ আর আপেল কেটে রেখেছিলো, আর ওখান থেকে আমাকেও নিতে বলেছিল। তো তার জন্য আমি এক বাটি তরমুজ নিয়ে চলে এসেছি, এখন এই ফলটা খাবো। ওই দিকটা আবারও অন্ধকার করে আসছে, আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে। আমার তো আবার ক্লাস আছে, হচ্ছে 5টা থেকে ক্লাস, এখন বাজে 4টা। তো দেখি কি হয়, যদি বৃষ্টি হয় তাহলে তো আবার যাওয়া হবে না ক্লাসে, দেখি কি হচ্ছে। তো তখন ওয়েদার দেখে তো মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, হলো না বৃষ্টিটা, যাই হোক ভালো হয়েছে। এখনও মেঘলা মেঘলা ওয়েদারই আছে, কিন্তু বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো আমি এখন যাচ্ছি ক্লাস করাতে, একটা ক্লাসই আছে আজকে, এক ক্লাস করিয়ে চলে আসবো। তার আগে একটু ফসফস দিয়ে নিই, আমার প্রিয়। রেডি। 10:20 নেক্সট দিন মনে থাকবে, কথাগুলো মনে থাকবে। তো আমি এই মাত্র বাড়ি ঢুকলাম, মানে ক্লাস করিয়ে অনেক কাজ করে এসেছি, মানে প্রোগ্রামের জন্য অনেক কিছু জিনিস কিনতে হতো, বাকি ছিল যেগুলো কেনা, এখনও কিছু কিছু জিনিস বাকি আছে, ভুলে গেছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছিলো। বাড়ি এসে মনে পড়ছে যেগুলো জিনিস নেওয়া হয়নি সেগুলো কিনে এনেছি, কিছু কিছু জিনিস যেগুলো বাকি ছিল সেগুলো কিনে এনেছি কিছুটা, আবার সেগুলো ট্রেলারের কাছে বানাতে দিয়েছিলাম। জাস্ট এইমাত্র বাড়ি ঢুকলাম, ভীষণ খিদে পেয়েছে, মাকে বললাম কিছু খেতে দাও, তো মা খাওয়ার রেখে দিয়েছে রান্নাঘরে, নিয়ে আসবো, নিয়ে এসে খাবো, তারপরে একটু ওই ইয়েগুলো নিয়ে বসবো, জুয়েলারি যেগুলো বানাতে হবে সেগুলো নিয়ে একটু বসবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।